আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট, চাকরির বয়স 35 করা হবে কিনা আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো। যাদের চাকরির বয়স 35 প্রত্যাশী যারা ছিলেন তাদের জন্য কিছু কথাবার্তা বলবো। আরেকটা বিষয় হচ্ছে চাকরির বয়স যাদের 35 ওভার হয়ে গেছে তারা কি করবেন এবং যাদের 32 প্লাস হয়ে গেছে তারা কি করবেন। খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকে আসছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসেন যে চাকরির বয়স 35 করা হবে কি না, এই বিষয়টা অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে আমি দেখতেছি যে চাকরির বয়স আশা করা যাচ্ছে 35 করা হবে। এটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছে, সেটা থেকে আবার অনেকে কমেন্টস করছে আলহামদুলিল্লাহ করা হবে বা করা। বিষয়টা হচ্ছে যে দেখেন, চাকরির বয়স 32 কিন্তু করা হয়ে গেছে। এখন 32 হওয়ার পর নতুনভাবে যে আবার অনেকে অস্থায়ীভাবে চাচ্ছেন সেটা হবে না, এটা আর কোনো সময় হওয়ার কোনো কথা না। যদিও এই অন্তর্বর্তীকালীন সময় যেটা হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিছে ফাইনালিভাবে 32 আর প্লাস আর হবে না, সেটা 32-এর মধ্যে স্থগিত থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যাদের 35 বয়স হয়ে গেছে বা 33 হয়েছে, 34 হয়েছে, তাদের জন্য এখন দিক নির্দেশনা হচ্ছে আপনারা কিন্তু এখানে 2টা পরীক্ষা পাবেন আমি মনে করি। 35 প্রত্যাশী ছিলেন কিন্তু 32 হয়েছে, 32-এর মধ্যে কিন্তু আপনারা সামনে যে প্রাইমারি পরীক্ষা আছে সে প্রাইমারিতে আপনারা আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে খাদ্য অধিদপ্তরে হচ্ছে দেখেন এই পরীক্ষাটা হচ্ছে প্রাইমারি বা বড় একটা সার্কুলার 1377 পদ। আরেকটা পদ পরীক্ষা হবে, সেটা হচ্ছে আপনার ভূমি রেকর্ড অর্থাৎ ভূমি জরিপ অধিদপ্তরে। দেখেন সামনে 3টা পরীক্ষা, আরেকটা পরীক্ষা আছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তো যারা 35 প্রত্যাশী ছিলেন আবেদন করছেন অনেক কিছু আশা করি তারা 3টা পরীক্ষার মধ্যে যে কোনো 2টা একটা পরীক্ষার মধ্যে আপনি বেস্ট একটা সুযোগ পাচ্ছেন। এখন আপনি যদি এই 3টার মধ্যে আপনি ভালো একটা সুযোগ এখন কাজে লাগাতে পারেন তাহলে আপনার 35 প্রত্যাশী যারা ছিলেন তাদের জন্য এটা সফল। আমি দেখেন এই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে যাচ্ছে। তারপরে আবার এই যে ভূমি রেকর্ড জরিপ সেটাও কিন্তু আর 1-1.5 মাস পরে শুরু হতে যাচ্ছে। তারপরে আবার প্রাইমারি তো আছেই, তারপরে আবার নতুন করে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে এই সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন, দেখেন আপনার 35 প্রত্যাশী যারা আছেন তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এইটুকু বলবো যে আপনারা যদি এক যে সামনে যেই বিষয়গুলো পরীক্ষার্থে যেগুলো আপনারা যদি সুযোগ পেয়ে থাকেন যা পরীক্ষা দেওয়ার জন্য, যদি আপনার যদি সুযোগ থাকে তাহলে এই সুযোগটা কাজে লাগান। যদি এটা কাজে লাগাতে পারেন তাহলে মনে করবেন যে আপনার জীবন থেকে আর এই চাকরি বা আপনার দ্বারা জব কোনো সময় হবে না বা আল্লাহ তাআলা আপনার কাছে রাখে নাই। এইটুকু সন্তুষ্ট বা আশা নিয়ে আপনি সামনে আগাইতে পারেন, সামনে প্রিপারেশন নেন। আর